মধুখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মোহাম্মদ হান্নান মোল্লার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। এসটিভি নিউজ অনলাইন ডেস্ক। ফরিদপুরের মধুখালীতে চাচাতো ভাইয়ের কাছে পৈতৃক সম্পদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মোহাম্মদ হান্নান মোল্লার বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিক হাসান জীবন। আমি সাংবাদিক সম্মেলন করিতেছি যে আমার চাচাতো ভাইয়েরা আমাদের জমি লুটপাট করে খাইতেছে। এই মর্মে আমি আমার চাচাতো ভাই মোহাম্মদ হান্নান বিশ্বাস আমাদের কিছুদিন আগে একটা অভিযোগ দিয়েছে মধুখালী থানায়, এবং সাংবাদিক নিয়ে এসে ভিডিও করে আমাদের আউল ফাউল মনে করেন কথা বলেছে। আমাদের অনেক অভিযোগ দিয়েছে সাংবাদিক ভাইদের কাছে, বলেছেন আমরা নাকি ইয়াবার ব্যবসা করি, আমরা হিরোইনসি খাই, এরকম অনেক আমাদের নামে গুজব ছাড়িয়েছে। এখন আমি চাইতেছি আমার চাচাতো ভাই মোহাম্মদ হানিফ, তারপরে আমার চাচাতো ভাই মোহাম্মদ হান্নান, তারপর আমার চাচাতো ভাই মোহাম্মদ লতিফ বিশ্বাস, তিনজনে আমাদের মারার হুমকি দিতেছে। আমি আমার আম্মু আমার আব্বুর নামে মধুখালী থানায় একটা অভিযোগ দিয়েছেন। আমরা এই অভিযোগের কারণে মনে করেন ঘর থেকে বাইর হইতে পারতেছেন আমার চাচাতো ভাইদের ভয়তে। এখন ওরা আমাদের শুধু ভয় দেখায় যে বাড়ি থেকে যদি আমরা বাইর হই আমাদের ধরে নিয়ে যায় মারপিট করবে, লোকজন আমাদের মার খাওয়াবে, এরকম আমাদের হুমকি দিতেছে। আর বলতেছে যদি আমরা তাদের জায়গা জমি যদি আমরা নিতে যাই, ওই সম্পত্তির যদি আবদার করি আমাদের তিনজনকে গুম করে দিবে। মঙ্গলবার 10 মার্চ 2026 সকাল 11টায় মধুখালী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ভুক্তভোগীর নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্যে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক পৈতৃক সম্পত্তির হিসাব নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে চাচাতো ভাই হান্নান মোল্লার কাছে জমির ন্যায্য হিসাব চাওয়ায় তিনি মোহাম্মদ আতিক হাসান জীবন, আয়ুব আলী বিশ্বাস ও মতিজান বেগমের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তির সঠিক হিসাব না দিয়ে উল্টো ভুক্তভোগীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমার চাচাতো ভাই, আমার ফুবুদের, আমার আব্বুর, আমার আম্মুর যেখানে পায় মনে করেন সেইখানে গালমন্দ করে, অনেক বকাবকি করে। আর এই কিছুদিন আগে একটা নিউজ বাইর করছিল, 2টা নিউজ বাইর করছিল, যারা আমাদের এলাকার মহল্লাবাসীরা কমেন্ট করেছিল। ওই কমেন্ট যারা করেছে, ভালো ভালো কমেন্ট যারা করেছে তাদের বাড়িতে যাই থ্রেট প্রদান করেছেন, সেই ডকুমেন্ট আমার কাছে আছে। মনে করেন যে হুমকি হামকি দেশে যে তোরা এরকম কমেন্ট করছিস কেন, তোরা কি সবকিছু জানিস নাকি, আমাদের নিজেদের ভেজাল নিজেদের ভিতরে থাকতে দে, তোরা যদি এখানে কোনো বাধা প্রদান করিস তাহলে তোদের আমরা জানি মাইরে ফেলাই দিব, এরকম হুমকি প্রদান আমার চাচাতো ভাইরা করতেছে। বিষয়টি নিয়ে এলাকায় বিভ্রান্তি তৈরি হওয়ায় তারা গণমাধ্যমের সামনে সত্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। ভুক্তভোগী মোহাম্মদ অনিক হাসান জীবন বলেন, আমি আমার বাবার একমাত্র পুত্র সন্তান হওয়ায় এই হান্নান, লতিফ, হানিফ আমার ও আমার পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ক্ষতি করার চেষ্টা করছে। এছাড়াও হান্নান মোল্লা তার নিজের রান্নাঘরের কিছু পাটকাঠিতে আগুন ধরিয়ে আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। অনেক আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে পারিবারিক সমস্যার সমাধান চাই এবং মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমার আব্বুর নাম মন্তেজ মোল্লা। আমার আব্বার যত 2 একর জায়গা ছিল, জায়গা সব হলোকে আমরা 7টা ভাই বোন, 7টা ভাই বোন, 2 ভাই 5 বোন। 7টা ভাই বোনের মধ্যে কেউ জায়গা পায় না, বড় ভাই জায়গা পায়, তার নাম আকিরুদ্দি মোল্লা। আইব মোল্লা পাই না, আর আমরা 6 বোনই পাইনি, বুঝছেন। যে ওই জায়গার জন্যই যায় সেই মৃত্যুর সাথে যুদ্ধ করতে হয়। আজকে তো আমি কাফানের কাপড় বাড়ি কিনে তো আসি নেই, এই যে দেখবে না নেটে, আমার আপনারা নাও আর পাতি পাবেন, বুঝছেন। এর বিচার চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান এবং দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারে নিশ্চিত করার দাবি জানান। ভুক্তভোগী পরিবার গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা আশা করেন সত্য ঘটনা সবার সামনে তুলে ধরার মাধ্যমে বিভ্রান্তি দূর হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে অভিযুক্ত হান্নান মোল্লার কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, জমি জমা নিয়ে তাদের সাথে আমাদের পূর্বের বিরোধ রয়েছে। আমার বাড়িতে আমি আমাদের 6 শরিক, আমার চাচাতো ভাই জীবন, তারপরে আমার কাকা ওরা এই বাড়িতে 6 শরিক এই বাড়িতে জায়গা পাবে। অভিযোগ করছেন? অভিযোগ হ্যাঁ দিয়েছি। কোথায়? থানায়। এছাড়াও জমি জমা নিয়ে জীবনের পিতা আয়ুব আলী বিশ্বাস মধুখালী ভূমি অফিসে সুষ্ঠু সমাধানের জন্য একটি অভিযোগ দায়ের করেছেন।